হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো কি? আজকে বানাবো পাস্তা, তাও একটা মাত্র ভেজিটেবল দিয়ে। সেটা হচ্ছে বাঁধাকপি। শুধুমাত্র বাঁধাকপি দিয়ে পাস্তা, কারণ আমার বাড়িতে আর তখন অন্য কিছু পাস্তায় দেওয়ার মতো ভেজিটেবল ছিল না। তো দেখো আমি কিভাবে পাস্তাটা বানাই। বেশিরভাগ রান্না আমি এভাবেই দেখাই যে কিছু না থাকলে কিভাবে ম্যানেজ করে রান্না করা যায়। তো আমি কি করে নিচ্ছি, এবারে বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নেবো। দোকানে রেস্টুরেন্টে যেরকম বাঁধাকপিগুলো দেখবে একটু বড় বড় পাতা করে কাটে, তো আমার খেতে খুব ভালো লাগে ওরমভাবে। গ্রেভি চাউমিনে দেখবে বড় বড় করে বাঁধাকপির পাতা কাটা থাকে, তো আমি একটু বড় বড় করে বাঁধাকপির পাতাগুলো কেটে নেবো। তারপর টমেটো কেটে নিচ্ছি। বেশি করে টমেটো কাটবো, আজকে আমার টমেটো সসটা শেষ হয়ে গেছে, তাই আমি সেই অনুযায়ী টমেটোটা একটু বেশি করে দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, ধনেপাতা কেটে নিয়েছি। এই রসুনগুলোকে এবারে কুচি 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 রসুনগুলোকে করব। শুধুমাত্র রসুনগুলোকে কুচি করব। আর পাস্তাটা আজকে যেভাবে বানাবো পুরোপুরি নর্মাল, মোটামুটি ঘরে সবারই একটু সস থাকলেই হয়ে যাবে। আর যেগুলো এখন কাটছি সেগুলো তো মোটামুটি সবার বাড়িতেই থাকে। তো সেই সব রান্নাগুলোই আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো বাড়িতে কিছু না থাকলে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, তো আমরা কীভাবে ম্যানেজ করে রান্না করতে পারি। আর আমার রান্নাগুলো যদি কেউ ট্রাই করে থাকো, সত্যি বলছি ট্রাই করে দেখবে, আমাকে জানাবে যে সত্যি কীরকম টেস্টফুল রান্না হয়। এবারে আমি যে সব কিছু কুচো কুচো করে নেবো। করে নেওয়ার পরে বাঁধাকপিগুলো কিন্তু আমি আলাদাভাবে কোনো সেদ্ধ করব না। ওই আমি যে ভাজা করব, সব কিছু যে ভাজবো তার সাথেই বাঁধাকপিগুলো দিয়ে ওর সাথেই ভাজবো। আলাদাভাবে কিছু বাঁধাকপি সেদ্ধ করব না, সেটা ভালো লাগে না। এবারে কি করলাম, আমি 3 রকম সস নিয়ে নিয়েছি। এই সসটার মধ্যে আমার ভিনিগারও শেষ হয়ে গেছিলো, সসটার মধ্যে কিন্তু লেবু দেওয়া আছে। হ্যাঁ, ভিনিগারের অপোজিট আমি লেবু দিয়েছি, পাতিলেবুর রস। সসটার মধ্যে ছিল চিলি সস, সয়া সস আর রেড টমেটো সস, যেটা ওটা দিয়ে দিয়েছি। তো আমি কড়াই জল গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে একটু তেল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম পাস্তাটাকে। পাস্তা হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে আমি বাটার দিয়ে দিলাম। আর পাস্তা বা চাউমিন সেদ্ধ করলে অবশ্যই একটু তেল দেবে, নাহলে ওটা গায়ে জড়িয়ে যায়। আর দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটেছিলাম। দেখবে কোনো ভেজিটেবল দিয়ে কিছু খেলে, পাস্তা বা চাউমিন, একটুখানি ভেজিটেবলগুলো গালে পড়লে খুব বেশি ভালো লাগে। আর তারপরে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমি যেভাবে প্রসেসে করছি এই প্রসেসে করে বানিয়ে দেখবে, দারুণ লাগে। আর অনেক রকমভাবেই পাস্তা করা যায়। আমি আজকে এই স্টাইলটা করলাম, এরপরে আমি নানান রকমের স্টাইল, অনেক অজস্র স্টাইলের পাস্তা সব কিছু আমি দেখাবো। একটুখানি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম তরকারির মতো লাল লাল নরম ওরম করে ভাজার কোনো প্রয়োজন হয় না চাউমিন পাস্তাতে। ওভাবে অত ওরমভাবে কোনো ভেজিটেবলই ভাজবে না। ভেজিটেবল সবসময় যে কোনো চাইনিজ ডিশে সবসময় একটুখানি হালকাভাবে ভাজা হয়। টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটো সসের বদলে একটু বেশি করে দিয়েছি, এটা না দিলেও হতো। যদি টমেটো সস থাকতো তাহলে এটা না দিলেও হতো, কিন্তু যেহেতু আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিলো, তাই জন্য টমেটো আমি বেশি করে দিয়ে দিয়েছি। তো ভালো করে টমেটোটা যতক্ষণ একটু মোটামুটি গলা 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 অবস্থায় হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজবো। আর বাঁধাকপিগুলো আমি তারপরে দিয়ে দিলাম। আমি বললাম যে বাঁধাকপি আমি আলাদাভাবে সেদ্ধ করব না, ওরমভাবে ভালো লাগে না। এই ফ্রাই এভাবেই করলে ভালো লাগবে। আর দোকানে যে কোনো চাইনিজ আইটেমে দেখবে, যে কোনো চাইনিজ আইটেমের নিচের যে মানে ফায়ারটা হয়, সেটা মানে খুবই বেশি হলে তবে চাইনিজ ডিশ ভালো হয়। কিন্তু আমরা তো বাড়িতে সেটা পারবো না, আমাদের বাড়িতে এই গ্যাসের যেটা মানে ফ্লেম, সেটার উপরেই নির্ভর করে আমাদের রান্না করতে হয়। তো সমস্ত বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে। আর সসটা সমস্ত কাঁচের বাটিতে ঢেলে আমি গুলে সমস্ত সস একসাথে দিয়ে পাস্তাটা দিয়ে নাড়িয়ে নিলাম। আর লাস্টে আমি একটুখানি দুধ দিলাম। ঠিক আছে, লিকুইড দুধ থাকলে তোমরা লিকুইড দুধ দেবে। আর যদি লিকুইড দুধ না থাকে তো একটু গুঁড়ো দুধ গরম জলে গুলে দিতে পারো। খুব দারুণ টেস্ট হয়, যেটা হোয়াইট পাস্তা হয় সেরকম ধরনের টেস্টটা আসবে। তো ধনেপাতা দিয়ে দিলাম, লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু পাস্তা চাউমিনে এসব জায়গাতে গোলমরিচ গুঁড়োটা বেশি ভালো লাগে। আর যদি শুধু হোয়াইট পাস্তাও কেউ করতে চাও, তাহলে হোয়াইট সস এরকম বাটার, রসুন কুচি আর দুধ দিয়ে আলাদাভাবে কড়াতে বানিয়ে নেবে, বানিয়ে তুমি করতে পারো। আর লাস্টে আমি আরও একটু বেশি করে বাটার দিয়ে দিলাম। এই যে রেডি আমার টেস্টি টেস্টি পাস্তা। এরমভাবে পাস্তা বানাতে পারো, দারুণ লাগে, দারুণ টেস্ট লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করো, নিত্য নতুন রেসিপি আমি দেখাবো।
আর আমার চ্যানেলে জানো মিক্স কন্টেন্ট, সবাই মিক্স কন্টেন্ট, আমার সব রকম বিষয় আমার চ্যানেলের মধ্যে আপডেট থাকবে, একটু সবাই ফলো করবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।